আপনাদের সবাইকে জানাই আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস অর্থাৎ মহান বিপ্লবী বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক ভাইরা বা গামছা বেঁধে এবং মালিকদের দেওয়া পতাকা গেঞ্জি করে হই হই করে নাচতে নাচতে সারা শহর আমার মনে মালিকদের বাস ট্রাক সহ বিভিন্ন ধরনের গাড়ি চালিয়ে এবং উচ্চস্বরে হর্ন বাজিয়ে তার সাথে সাথে মাইকে হিন্দি গান বাজিয়ে মে দিবস পালন করে। আবার মোটর সাইকেল বাহিনীও মে দিবসের র্যালি বের করে। মজার কথা এই হলো, যে রাষ্ট্র শ্রমিকদের শোষণ করে সেই রাষ্ট্রের এমপি মন্ত্রীরা মে দিবস পালন করে। এভাবে বিভিন্ন পেশার শ্রমিক ভাইরা এবং বিভিন্ন রাষ্ট্রের মন্ত্রীরা সারাদিনের র্যালি শেষ করে এবং বিকালবেলায় নেচে গেয়ে পিকনিক খেয়ে দিবসটি পালন করে থাকে। অপরদিকে কিছু বাম রাজনৈতিক শ্রমিক সংগঠনও মাথায় লাল ফিতা বেঁধে হাতে ব্যানার, ফেস্টুন এবং লাল পতাকা হাতে সজ্জিত হয়ে মে দিবসের স্লোগান দিতে দিতে সারা শহর প্রদক্ষিণ করে। কিন্তু সেই স্লোগান গাড়ির হর্নের উচ্চ শব্দ এবং মাইকের হিন্দি গানে কিছুই বোঝা যায় না। তাই শ্রমিক ভাইদের এভাবে মে দিবস পালন দেখে আমার মনে প্রশ্ন জাগে, মে দিবস কি? কোথা থেকেই বা মে দিবস এলো? কি কারণে বা মে দিবস এবং প্রথম মে দিবসের নাম ঘোষণা করল? এসব প্রশ্ন থেকে আমাদের এক বন্ধু শ্রমিক ভাইদের নিকট শ্রমিক দিবস সম্পর্কে প্রশ্ন করেছিল। দেখুন ওনারা কি উত্তর দিয়েছিলেন। দুইটা টাকা দিয়ে যান। কিছু খামো, খিদা লাগছে। চুপ, খালি খাই খাই করস। তোর বাপ তো ওই কিস্তি টিয়া দিবার না পাইরা গলায় দড়ি দিয়া মইরা বাইসাই গেছে। তোর আর ওই কিস্তি আমার কান্দে ঝুলাইয়া দিয়া থেকে গেছে, আর তুই খালি খাই খাই করস। চুপ করে বস থাক। ধর চকলেট খা। কি আর কমু দুঃখের কথা, এই দুনিয়ায় এত কাম থাকতে ওই আল্লাহর কাছে চাই আইলে আমি জানি ভিক্ষা করে খাই। এই ভিক্ষা চাইলে এই বড় লোকেরা কয় মাফ করো মাফ করো। আপনারাই কোনছিন দেখি এই ভিক্ষা ছাড়া এই ভুল করি হলে আমি আর মাপ চাই ওই বড় লোকেরা। ও আর একটু কথা, এই যে গেল মোটামুটি সময় ভাবলাম সারা জীবন তো ভিক্ষা চাই আইলাম, এইবার ভোটটা অগরে ভিক্ষা দিয়েছি। ওই যে নেতা আছে না, ওই নেতা আমি হলো ফকির, আমার কাছে ভোটটা ভিক্ষা চাই গেছে। মনটায় দয়া আইলো, মনে করলাম ভোটটা ভিক্ষা দিয়েছি। সেই ভোটটা দান করবার গেছি, এ হালার মধ্যে কয় কি জানেন, কয় মাফ করো মাফ করো। এ ভোট দেওয়া গেছে, আমি কথা হই না 28 বেড়ে গেলাম, শালার ভোট ভিক্ষা দিবার আইছি, তাও কয় মাফ করো মাফ করো।
বান্দায় আসিল গাছের তলায় গো, হরিণ একটা বান্দায় আসিল গাছের তলায়। ওই ভিক্ষা দেন গো মাহবুবরা, ভিক্ষা দেন, ভিক্ষা দেন গো মাহবুবরা, ভিক্ষা দেন। Coca-Cola, ore Coca-Cola, ore Coca-Cola, ore Coca-Cola, Coca-Cola, ore Coca-Cola. রাস্তা ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার। আমরা সবাই মেয়ে দিবস কোম্পানি মিছিল আসছে। ওই রাস্তা ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার, ওই রাস্তা ক্লিয়ার। শালা কিছু হয়ে যাস না। আমি কানা, তুই এনে কি করো? আমি কানা, তুই কানা, তোর বাপ কানা, শালা তামতার বাচ্চা তামতা। এই শালা ফকিরের বাচ্চা, তুই দেখতে পাচ্ছিস না আমাদের সারা মেয়ে দিবসের মিছিল আসতেছে? শালা বাঘ শালা আনতে গা। আমি ফকিরের বাচ্চা, তুই ফকিরের বাচ্চা, তোর বাপ ফকিরের বাচ্চা, তোর হসুর ফকিরের বাচ্চা, তোর নানা ফকিরের বাচ্চা, তোর দাদা ফকিরের বাচ্চা, তোর মালিক খুদ্দা ফকিরের বাচ্চা। কানার বাচ্চা, ফকিরের বাচ্চা, তুই আমার কথা কস, বাঘ শালা আনতে গা। ও ভাই, আরে ও ভাই, শুনে তো কি হয়েছে? দেখতে দিতে আপনারা এরকম করে নাচছেন কেন? আপনি জানেন না? আপনারা শিক্ষিত লোক। বুঝতে পারছি না বলেই তো আপনাদের কাছে জানতে চাইছি। আচ্ছা কি করবেন কোন দলে? বুঝলাম ধুমধাম করে গান বাজিয়ে আপনারা মিছিল করছেন কি উপলক্ষে? তাহলে হলেন আজকে মেয়ে দিবস, মানে আমরে শ্রমিক বড় ছুটির দিন, আনন্দের দিন। আজকে আমরা আনন্দ করছি, গান বাজনা করবো। এই দিবসে নাচ গান আনন্দ ফুর্তি করতে হয়, এসব বাজে কথা আপনাদেরকে কে বলেছে? শুধু গান বাজনা মানে ওই বিকালের ফুর্তি আছে, নাচ গান পিকনিক আছে, তাই আপনারা ডাক হইলো, আপনিও আসে। মানে সোজা, মানে আজকে ছুটি, আজকে মেয়ে দিবস। দেখতেছেন না মালিক আমার গেঞ্জি দিছে, পিকনিক খাওয়াতে হাউ দিছে, তাই না? হ্যাঁ মাইক ভাড়া খাওয়া দিছে, বুঝছেন? দেখতেছেন না নতুন গেঞ্জি? না মানে আমি বলছিলাম মে দিবসের আসল ইতিহাসটা কি, কেমন করে এই শ্রমিক দিবসটি এলো, আর কেনই বা আপনারা এই দিবসটি পালন করেন? বললাম না আজকে শ্রমিক দিবস, মানে শ্রমের দিন, ওই শ্রমিক ভাইগরের দিন। তাই আজকে এই দিন আমরা ফুর্তি করি। তাছাড়াও যে আমাদের মালিক আছে না, ফুর্তির সব ব্যবস্থা করে দিতে, আমার সাহেব খুব ভালো মানুষ, জানেন? আপনারা কি জানেন সেদিন 1লা মে কি ঘটেছিল? ও মেলাদিন আগে শুনছিলাম বিদেশে শ্রমিক ঘুরে গেছিলে, পুলিশেরা গুলি করছিল, এদিন মেলার শ্রমিক মারা গেছিল। তাই আমরা র্যালি করি, পিকনিক খাই। তাই যা কওয়ার তাড়াতাড়ি কর, বিকালে আবার নাচ গান খানা পিনা আছে। তাড়াতাড়ি বলছি, নাচ থামিয়ে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আচ্ছা কি করবেন কোন দলে? এই যে আপনারা বললেন আপনাদের শ্রমিক ভাইদের মিছিলে পুলিশ সেদিন গুলি চালিয়েছিল, সেই গুলিতে আপনাদের অনেক শ্রমিক ভাই মারা গিয়েছিল, শহীদ হয়েছিল। তাই বলছি, মৃত্যুর দিন কি মানুষ নাচ গান করে? মৃত্যুর দিন কি মানুষ পিকনিক খায়? এরকম করে তো ভেবে দেখি নাই। তাছাড়া আমরা ভাবার সুযোগ হয় নাই, আমরা সারাদিন কাজ কাম করে খাই। ওই শালা মালিক আমরা যা কয় তাই করি, যা বুঝায় তাই বুঝি। আপনারা এখন দিনে কয় ঘন্টা কাজ করেন? এই যে আপনারা দিনে 16-17 ঘন্টা করে কাজ করেন, এই দীর্ঘ সময় কাজের জন্য
মালিক কি আপনাদের ন্যায্য মজুরি দেয়? তাহলে শুনুন, মালিকদের এই ধোঁকাবাজি বুঝতে হলে আপনাদেরকে এই দিবসের প্রকৃতি ইতিহাসটা জানতে হবে। আপনারা কি সেটা জানতে চান? এই দিবসের এই বিশাল কর্মকাণ্ডের কথা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা শুধুমাত্র আপনাদের দুজন শ্রমিক ভাইদের জানলে চলবে না, জানতে হবে আপনাদের মিছিলের সকল শ্রমিক ভাই। ভাই আপনার কথাগুলা ভালো লাগছে, তাই আপনার কাছে ওই মে দিবসের ইতিহাসটা আমরা জানতে চাই। ঠিক আছে, আপনারা যদি মে দিবসের প্রকৃতি ইতিহাসটা জানতে চান তাহলে আগামীকাল বিকাল 4টায় আপনাদের সকল শ্রমিক ভাইদেরকে নিয়ে এই মিরপুর বটতলায় চলে আসুন। ঠিক আছে, আমরা সময় মতো এসে পড়বো। বাবা বাবা আমিও কাল কাজ পাইছাই বাবা। আপনি এসে কি করেন কবি চাচা? আমিও এক সময় শ্রমিক আছিলাম, আমারও মেলা দুঃখ কষ্ট আছে বাবা। ঠিক আছে ফকির চাচা, আপনিও আসেন, আপনার দুঃখ কষ্টের কথা আমরা শুনবো। সংগ্রামী বন্ধুগণ, শ্রমিক দিবস হচ্ছে শ্রমিকদের শোকের দিন। এই মে দিবস বিদ্রোহের দিন, দাবি আদায়ের দিন। তাই এটা কোনো গান বাজনা, আনন্দ ফুর্তি অথবা পিকনিক খাওয়ার দিন না। সুতরাং এই মে দিবসের স্লোগান হবে দুনিয়ার বন্ধু, দুনিয়ার বন্ধু, মে দিবস দিচ্ছে না মালিককে ঠিকই বাঁচা, মে দিবস দিচ্ছে না মালিকের দালালেরা হুঁশিয়ার সাবধান, মালিকের দালালেরা হুঁশিয়ার সাবধান। এই রাষ্ট্রের মালিক কারা? কৃষক শ্রমিক সর্বহারা। এই রাষ্ট্রের মালিক কারা? কৃষক শ্রমিক সর্বহারা। দুনিয়ার বন্ধু এক হও, লড়াই করো, এক হও, লড়াই করো। বন্ধুগণ, আপনারা দেখলেন তো মে দিবস পালনের বাহার কেমন করে মালিকেরা শ্রমিকদের বোকা বানাচ্ছে। বন্ধুগণ, আপনারা এটাও দেখলেন শ্রমিকদের বোকাই বানাচ্ছে না, কিংবা তাদের সম্পদ লুটি করছে না, তারা মে দিবসটাকেও দখল করে নিয়েছে। মে দিবসের প্রকৃত ইতিহাস আমাদের সকল শ্রমিক ভাইদের জানা অত্যন্ত জরুরি। মিটিং মানে শুরু হয়ে গেল। রাস্তা কে হ্যাঁ, রাস্তা কে তুই ফাইজলামি করিস কে? তুই এত খাইয়ে করিস কেন? ওই বাবু তো আসতেছে, ওই বাবু তো আসতেছে। আরে আমিও তো তাই কই, তোমরা এত গোটা লোক মিলা এ বর তলায় বসে কি করতেছ? আমি বাউল মানুষ, আমার কোনো কাম কাজ নাই, তাই আমার যেহেনে ইচ্ছা আমি হেনে বয়া পড়ি। তা তোমরা এত গোটা লোক মিলা এনে কি করতেছ? বাবু চাচা আইসে যখন করছে তাহলে আমি করে একটা গান গুলান দিই। আচ্ছা তোমরা যখন গান শুনবে তাহলে শুরু করি। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে জন সিংহাসনে চরে। দেখো কৃষক শ্রমিক রইল ভাঙা ঘরে, চোরবাদ পার সিংহাসনে চরে। সোনার ফসল ফলাই যে তার দুই বেলা জোটে না, হীরার খনির মজুর হয়েও কানা করি না। ও ভাই রে ভাই,
কতই রঙ দেখি দুনিয়ায়, কতই রঙ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই। ভাই রে ভাই, কতই রঙ দেখি দুনিয়ায়, কতই রঙ দেখি দুনিয়ায়। দেখো কৃষক শ্রমিক রইল ভাঙা ঘরে, তোর বাটপার সিংহাসনে চরে। কৃষক শ্রমিক রইল ভাঙা ঘরে, তোর বাটপার সিংহাসনে চরে। সোনার ফসল ফলাইতে তার দুই বেলা জোটে না, সোনার ফসল ফলাইতে তার দুই বেলা জোটে না। কৃষি জমির মুজির হইও কানা করি নাই, ও ভাই পুষ্টি মেলের শ্রমিক হইও কানা করি নাই। ও ভাই রে ভাই, কতই রঙ দেখি দুনিয়ায়, কতই রঙ দেখি দুনিয়ায়। দেখো জিনিসপত্রের দাম যে গেল বেড়ে, কত মানুষ থাকে অনাহারে। জিনিসপত্রের দাম যে গেল বেড়ে, কত মানুষ থাকে অনাহারে। 200 টাকা চালের কেজি, 80 টাকা আলুর কেজি। 200 টাকা চালের কেজি, 80 টাকা আলুর কেজি। বাঁচার উপায় নাই, ও ভাই রে ভাই, কতই রঙ দেখি দুনিয়ায়, কতই রঙ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে যাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে যাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই। ভাই রে ভাই, কতই রঙ দেখি দুনিয়ায়, কতই রঙ দেখি দুনিয়ায়, কতই রঙ দেখি দুনিয়ায়। কি চমৎকার গানের কথা বলে। কৃষক শ্রমিক রইল ভাঙা ঘরে, তোর বাটপার সিংহাসন চরে। এই দিবসের আলোচনায় জনাবি বন্ধুবান, তাহলে আলোচনা শুরু করা যাক। প্রিয় শ্রমিক ভাইরা, শ্রমিক শ্রেণী হচ্ছে বাস্তবিক পক্ষে প্রত্যেক জাতির মেরুদণ্ড। 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবসটি পরের দিনও অর্জন হয়নি। এর পেছনে রয়েছে শত শত বছর ধরে শ্রমিকদের উপর নির্যাতন এবং শ্রমিক শ্রেণীর আন্দোলন সংগ্রামের ইতিহাস। এই ইতিহাস 2 ঘন্টায় করে শেষ করা যাবে না। সম্পর্কে আমারও কিছু জানি না, ইতিহাসটা আমার প্রিয় সাথী ও বন্ধুরা, আমেরিকা, ফ্রান্স, ইতালি, ইংল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশে কলকারখানা চালু হওয়ার পর থেকেই শ্রমিকরা কাজ করত 17 থেকে 18 ঘন্টা করে। এমনকি জুতা ও রুটি কারখানার শ্রমিকরা কাজ করত 19 থেকে 20 ঘন্টা। এখানেই শেষ নয়, সাথে ছিল মালিকদের জুলুম, নির্যাতন। একটা সামান্য ভুল হলেই অকথ্য ভাষায় গালাগালি করত, মারধর করত, চাকরি থেকে ছাড়াই করত। চরম দুঃখের বিষয় হচ্ছে এই দীর্ঘ সময় কাজ করেও শ্রমিকেরা বেতন পেতেন অতি সামান্য, আর বাকি সব লাভ ভোগ করতো ওই মালিক শ্রেণী। আচ্ছা ভাই, সেসব দেশে কি শ্রমিকেরা আন্দোলন করে নাই? হ্যাঁ, এই শোষণ নির্যাতন থেকে মুক্তির জন্য পৃথিবীর বিভিন্ন দেশের শ্রমিকেরা শ্রমিক সংগঠন করে তোলে।
আর মার্কিন শ্রমিকেরা গড়ে তোলে আমেরিকান ফেডারেশন অফ লেবার। তারা 8 ঘন্টা কাজের দাবি সহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাজপথে আন্দোলন শুরু করে। তাদের স্লোগান ছিল 8 hours ফর ওয়ার্ক, 8 hours ফর রেস্ট অ্যান্ড 8 hours ফর হোয়াট উই উইল। 8 ঘন্টা শ্রম, 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা বিনোদন। তারা এই সকল দাবি দেওয়াকে কার্যকর করার জন্য মালিকদেরকে 1886 সালের 1 মে পর্যন্ত সময় বেঁধে দেয়, কিন্তু মালিকেরা তাদের দাবি দেওয়া মেনে নেয় না, যার ফলে বিদ্রোহ আগুনের মতন ছড়িয়ে পড়ে। আর শিকাগো শহর হয়ে ওঠে প্রতিবাদ বিদ্রোহের মূল মঞ্চ। লক্ষ লক্ষ শ্রমিক শিকাগো শহরের হে মার্কেট স্কয়ারের সামনে মিছিলের উদ্দেশ্যে সমবেত হয়ে স্লোগানে মালিক শ্রেণীকে আতঙ্কিত করে তোলে। হঠাৎ আমাদের দাবি, আমাদের দাবি, 8 ঘন্টা কাজের দাবি। কোথায় কোথায় শ্রমিক ছাড়াই, শ্রমিকদের মজুরি, আর মজদুর। সংগ্রামী বন্ধুগণ, এরপর লক্ষ লক্ষ শ্রমিকের বিদ্রোহ দেখে মালিক শ্রেণী আতঙ্কিত হয়ে পড়ে। মালিকরা তার পালিত পুলিশ দিয়ে এবং পেটোয়া বাহিনী দিয়ে শ্রমিকদের মিছিলের উপরে নির্মমভাবে গুলি চালায়। গুলি চালিয়ে 11 জন শ্রমিককে হত্যা করে। সেদিন সেই শ্রমিকদের রক্ত ভেজা জামা থেকেই শ্রমিক শ্রেণীর পতাকার রং হয় লাল। শ্রমিক শ্রেণীর পতাকার রং হয় লাল। এরপর শ্রমিকদের মিছিল থেকে লক্ষ লক্ষ হাজার হাজার শ্রমিককে গ্রেপ্তার করা হয়। আন্দোলন সংগ্রামকে দমানোর জন্য 4 জন শ্রমিক নেতাকে দেওয়া হয় ফাঁসি। ফাঁসির আগ মুহূর্তে শ্রমিক নেতা অগাস্ট স্পাই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, "The calm will come, will not silent, will be more powerful than the voice you are not shouting today." সেদিন আবার আসবে যেদিন আমাদের এই আওয়াজ এই নীরবতার চেয়ে আরো শক্তিশালী হয়ে দাঁড়াবে। হয়তো বা আজকে আপনারা এখানে দাঁড়িয়ে সে কথা চিন্তাও করতে পারবেন না। বাবা বাবা মিল কারখানায় কাম করে জীবনটা শেষ করে 2টা চোখই কানা হয়ে গেলাম। তোমাকে এই শ্রমিক ভাই করে এমন ইতিহাস তো বাবা কোনোদিন শুনি নাই। প্রিয় বন্ধুগণ, সেদিনের সেই বিদ্রোহ ইউরোপ সহ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। সেদিনের এই বিদ্রোহ দেখে সারা পৃথিবীর মানুষ আতঙ্কিত হয়েছিল। তারপর 1889 সালে সমাজতান্ত্রিক লেবার পার্টিগুলির 2য় আন্তর্জাতিক সম্মেলনে শ্রমিক শ্রেণীর মহান নেতা কমরেড এঙ্গেলস 1 মেকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে ঘোষণা করেন। এরপর শ্রমিকরা তাদের অব্যাহত আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখলের অভিজ্ঞতায় দীক্ষা অর্জন করে তারা রাশিয়া, চীন সহ পৃথিবীর দেশে রাষ্ট্র ক্ষমতা দখল করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এবং তারা প্রমাণ করে দিয়েছিল শ্রমিকরা পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা করতে পারে। না বন্ধুগণ, সত্যি কথা বলতে কি, পৃথিবীর কোন দেশেই এখন আর শ্রমিক শ্রেণীর রাষ্ট্র ক্ষমতা নেই। আমেরিকা, জার্মান, কানাডা, অস্ট্রেলিয়ার মতো সাম্রাজ্যবাদীর দেশগুলোর চক্রান্তে আজ পৃথিবীর দেশে দেশে পুঁজিবাদীরা রাষ্ট্র ক্ষমতায় দখল করেছে। এর কারণেই শ্রমিক দিবসের 138 বছর পরে এসেও শ্রমিকদের উপরে মালিক শ্রেণীর অত্যাচার নির্যাতন বেড়েই চলেছে। বাবা মিল কারখানায় কাম করে জীবনটা শেষ করে কানা হয়ে গেলাম, এখন ভিক্ষে করে খাই। বাবা ফকির বাবা, আপনার নির্যাতনের ইতিহাসটা কি ছিল? এই কি আর কমু বাবা, দুঃখের কথা। এই গ্রামের ভিটা মাটি হারাইয়া বাবা আর কিছুই ছিল না বাবা।
আপনার কি আমারই কিছু আসছিল না? এ আমার এই যে বাবা কিছু আসিল না তা না, ওই ঢাকার মধ্যে 10-12টা সমুদ্রের কিস্তি আসিল। এই কিস্তি হ্যাঁ দিবার না পাইরা ও পালায়া ওই ঢাকায় যা গার্মেন্টসে কাম নিছিলাম, ওই যে বেতন পাইতাম ওইটা দিয়ে সংসার চলতো না বাবা। এর মধ্যে ওই মালিক আমাকে 3 মাসের বেতন আটকে দিল। এই কথা ওই আপনার ডাস ওরে কি শ্রমিকেরা আন্দোলন করে নাই? হ্যাঁ শ্রমিকেরা বাধ্য হয়ে বেতনের দাবিতে মিছিল করতে থাকে। হঠাৎ ওই মালিক শ্রেণীর গুন্ডা পুলিশ শ্রমিক করে মিছিলের উপরে হামলা করে, গুলি করে। সেই আক্রমণে আমার এই চোখটা হারাইয়া বাবা, এখন ওই ভিক্ষা করে খাই বাবা। ঠিক বলেছেন চাচা, আপনার মতো লক্ষ লক্ষ শ্রমিক আজও মালিক শ্রেণীর হাতে নির্যাতিত হচ্ছে। তারা এখনো 15 থেকে 16 ঘন্টা অমানবিক শ্রম করে তারা পায় সামান্য বেতন। এভাবে অব্যাহত ভাবে মালিক শ্রেণী শ্রমিকদেরকে ঠকিয়ে তাদের সম্পদের পাহাড় বানাচ্ছে। সেই সম্পদ তারা বিদেশে পাচার করছে। তারা আমেরিকা সহ কানাডায় বাড়ি গাড়ি করছে। আর মে দিবস আসলেই তারা বলে মালিক শ্রমিক ভাই ভাই। ওই সারাটা তো ঠিক কথাই কইছে। মানে সোজা মালিক শ্রমিক ভাই ভাই, মালিকের সবই আছে, শ্রমিকের কিছুই নাই। চমৎকার বলেছেন কমল। মালিক কখনো শ্রমিকের ভাই হতে পারে না। মালিকরা হচ্ছে শোষক, তারা শ্রমিকের রক্ত চুষে খায়। মালিক শ্রেণী শত শত বছর ধরে শ্রমিকদেরকে এইভাবে ঠকিয়ে বোকা বানাচ্ছে। আপনি ঠিক কথাই কইছেন। আজ সময় এসেছে আপনাদের পাওনা বুঝে নেবার। আজ আপনাদের বুঝতে হবে কৃষক শ্রমিক সহ নিপীড়িত মানুষের দুঃখ কষ্টের জন্য দায়ী কারা? কারা আপনাদের শত্রু, কারা আপনাদের বন্ধু? আজ পৃথিবীতে দুটি দলে বিভক্ত সমগ্র মানুষ। একদল শ্রমিক, একদল মালিক। একদল ঠকে আরেকদল ঠকায়। সুতরাং মে দিবস আমাদের এই শিক্ষা দেয় যে ধনী বুর্জোয়া মালিক শ্রেণী কৃষক শ্রমিক সহ সকল নিপীড়িত মানুষের দুঃখ কষ্টের জন্য দায়ী। তাই এই ধনী বুর্জোয়া মালিক শ্রেণীকে উৎখাত করে শ্রমিক কৃষক সহ সর্বহারা শ্রেণীর রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠিত করতে হবে। তাই তো কবি বলেছেন আজ মুখোমুখি দাঁড়িয়েছে দুটি দল, আর মাঝামাঝি নেই তো। আজ মুখোমুখি দাঁড়িয়েছে দুটো দল, আর মাঝামাঝি নেই তো কিছুই। হয় পাতাটা দালাল আর নয়তো এক লড়াকু মজুর হবি। বল সাথী কোন দিকে, বল কোন দিকে বেছে নিবি। বল সাথী কোন দিকে, বল কোন দিকে বেছে নিবি। আজ মুখোমুখি দাঁড়িয়েছে দুটো দল, আর মাঝামাঝি নেই তো কিছুই। হয় পাতাটা দালাল আর নয়তো লড়াকু মধুর হবি। বল সাথী কোন দিকে, বল কোন দিকে বেছে নিবি। বল সাথী কোন দিকে, বল কোন দিকে বেছে নিবি। সবার পেছনে কে দাঁড়িয়ে আজ তোকেই তো ডাকছি সবাই। তো লড়াকু সাথীরা দেখ তৈরি, তোকে ছাড়া হবে না লড়াই। বল সাথী কোন দিকে, বল কোন দিকে বেছে নিবি। বল সাথী কোন দিকে, বল কোন দিকে বেছে নিবি। আমার বাবাও ছিল এক বস্তু, আর আমিও তো হাতুড়ি পেটাই। লাখো সাথীদের কাছে কাঁদি, আজ আমিও তো মজুরারি চাই। বল
সাথী কোন দিকে বল কোন দিকে বেছে নিবি বল কোন দিকে সাথী কোন দিকে বল কোন দিকে বেছে নিবি আজ মুখোমুখি দাঁড়িয়েছে দুটো দল আর মাঝামাঝি নেই তো কিছুই হয় পাঁচাটা দালাল আর হয়তো এক লড়াকু মজুর হবি বল কোন দিকে সাথী কোন দিকে বল কোন দিকে বেছে নিবি বল কোন দিকে সাথী কোন দিকে বল কোন দিকে বেছে নিবি বল কোন দিকে সাথী কোন দিকে বল কোন দিকে বেছে নিবি ওই সব বই লাগবে লাভ নাই আমরা সার যা কয় তাই করেন আমরা সার খুব ভালো মানুষ সংগ্রামী বন্ধুরা আজকের এই মে দিবসের আলোচনা থেকে আপনারা যা কিছু শিক্ষা অর্জন করেছেন আপনাদের মাঝখান থেকে সে বিষয়ে কিছু একজন কেউ একজন কিছু বলেন আজকে মে দিবসের মিটিং এ এসে আমাদের সকলের চোখ কান খুলে গেছে এতদিন ওই মালিকরা আমাদের ভুলভাল বুঝায় রাখছে ওরা আমাদের রক্ত চুষে খাইছে ওরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইয়া ওই কানাডায় বাড়ি ঘর বানায় আর আমাদের সর্বহারা বানায় রাখছে এখন থেকে ওই মিথ্যাবাদী মালিকের কথা শুনবো না সংগ্রামী শ্রমিক ভাই ও বোনেরা মহান মে দিবসের শ্রমিক ভাইদের সেই রক্ত রাঙানো পথে এবং তারা জীবন দিয়ে যে দিবসটি অর্জন করেছিল সেটা আসলে মুক্ত কোনো গান বাজনা বা রং তামাশার দিন নয় বা কোনো পিকনিক খাওয়ার দিন নয় শ্রমিক শ্রেণী হচ্ছে পৃথিবীর ইতিহাসের আধুনিক সভ্যতার কারিগর মে দিবসের উদ্দেশ্য লক্ষ্য ছিল মূলত হচ্ছে মেহনতি শ্রমিক শ্রেণীর রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠিত করা এবং শ্রমিকদের মালিকানা প্রতিষ্ঠিত করা তাই মে দিবসের শিক্ষাকে আমরা এখান থেকে অতীতের যে সংগ্রাম এবং অতীতের যে মে দিবসের যে কর্মকাণ্ড ছিল সেই দীক্ষাকে কাজে লাগিয়ে আমরা শ্রমিক শ্রেণী এবং মেহনতি সর্বহারা শ্রেণীর মানুষের রাষ্ট্র ক্ষমতার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ সংগ্রাম আমরা এখান থেকে চালিয়ে যাব বুঝতে পারছি না মিছিলটা শেষ হচ্ছে না কেন কখন করে শ্রমিকরা আসলে মানুষের জাতি আবার আবার মে দিবসের করতে হবে ওই যে না ছিল ওখানে দাও আচ্ছা হোক ওসব হবে ভাবছি না কি হয় নাই স্যার তাই কোন স্যার জানে ভাইসা এলাম স্যার
আমি ভয় পাই না স্যার, আমি চিন্তা করি আপনার কথা স্যার। মানে কি বলতে চান? তোদের ওই মেয়ে দিবসের মিছিলে কিছু হয়েছে নাকি? ওই মেয়ে দিবসের মিছিলে আপনার সব শয়তানি চালাকি সব ফাঁস করে দিচ্ছে স্যার। আমার মনে হয় ওরা আপনার বাড়ির দিকে আসতেছে স্যার। উপস্থিত স্যার, ওই দেখেন স্যার, এই কি মেসেজ কেন? কেমন আছে এটা বলে নাই, তবে মরবো বলে কি বলতে স্যার? আমাদের কি কেউ অনুমতি দিয়েছে নাকি? ওই মেয়ে দিবসের মিটিং এ যায় বলে কি আমরা কিছু নতুন কথা উঠছি। বললাম না স্যার, ওই আপনার ওই মেয়ে দিবসের মিছিলে সব শয়তানি চালাকি সব ফাঁস করে দিচ্ছে স্যার। চুপ কর চামচার বাচ্চা। তুই একজন শ্রমিক হয়া তুই মালিকের সাথে মিশা, তুই একজন শ্রমিকের সাথে গাদ্দারি করতে হবে। চুপ কর শালা চামচার বাচ্চা চামচা, শালা সারের আইটা উঠে খাইয়া সারা গত তারা শুয়ারের মতো মোটা দাদা বানাইছে। আচ্ছা ঠিক আছে, তারা ঠিক আছে, তোরা কি বলছিস না কি বলবো? প্রতি বছর মেয়ে দিবস আসছে, প্রতি বছর মেয়ে দিবস আসছে এর কোম্পানির ছাপ্পারা গেঞ্জি দেয়, আবার পিকনিক খাটতে দেয়, মাইক করা করে দেয়, সারা বছর কাম করি ঠিক মতো দেন না। আর মেয়ে দিবস আসলি কোথায় টাকা দেন? এটা কোন লাগে? ঠিক বলছেন, এভাবে কথা বলছিস? আরে ওর সব কথা বাচ্চা, আমরা যে কথা বলছি এখন তুই জান ওরা কোনো কথা শুনবে, বুঝছিস? এই শোন, তাহলে বলি শোন, আমরা তোদেরকে ভালোবাসি, কিন্তু এমনি কিছু তোদের আমরা দেই না। এই দেখছিস না, আমরা তোদের গেঞ্জি দিয়েছি ওই আমার কোম্পানির প্রচার করার জন্য। ওদের গেঞ্জিতে আমার সিমেন্ট কোম্পানির মেয়ে দিবসের গেঞ্জি লেখা রয়েছে, বুঝছিস না? এবার বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। এই কি বুঝতে পারছিস? এই এবার কথা বলছিস কেন? ওই যে মেয়ে দিবসের মিটিং এ যে কথা কইছে যে কথাই আর কি বলে আমার মনে হয় ওই যে ছেলেটা ওই যে সবুজটাকে হারাবে আর আলিম না ডালিম এই বদমাশ শ্রমিক সংগঠন কমিউনিস্ট পার্টি করে। হ্যাঁ স্যার, আপনার পিছনে লেখা আছে স্যার, আমার পিছনে তো দীর্ঘদিন ধরে লেখা আছে। ওদের আবার জেলের বাচ্চা হয় স্যার। ওদের সাথে মনে হয় আমাদের তোদের পরিচয় হচ্ছে, ওদের কথাগুলো আমাদের কাছে স্বপ্নের মতো মতো হচ্ছে। এই কি কথা কি বলছো? কিসের মাপ কিসের মাপ? চাইলেই কোন মাপ করো, দিবার গেলেও কোন মাপ করো। এই শালা কারণ বাচ্চা ভাই শালা আমার তোর কি দিল বলতে দেখি কে আপনাদের মোটামুটি করলেন কইলেন এই মোটামুটি সময় আপনাদের ভোটটা ভিক্ষা চাই গেলেন, আপনাদের ভোটটা ভিক্ষা দিবার গেলাম, কইলেন মাফ করো এই ভোট তো হয়ে গেছে, ভুল করবেন আর করবেন মাফ করো আর মাফ করবো না। ওই শালা কানার দলের কানা, তুই না বলে কানা, তুই যদি কানাই হবি তাহলে আমাদের মালিকের বাড়ি চিনলি কেমনে আর মালিক চিনলি কেমনে? ঠিক কইছাস আমি এতদিন কানাই আছিলাম, তুই আজকে ওই মেয়ে দিবসের মিটিং এ ওটা করে কথা শুনে আমার অন্তরের চোখ ভালো হয়ে গেছে। আমি এখন বুঝবার পারছি আমার গরিব কানা ফকির বানায় রাখছে কারা, তখন মতো মালিক মহাজন আর তেহালারা। আমি এখন বুঝবার পারছি আমার ভূমিহীন বানায় রাখছে কারা, তখন মতো মালিক মহাজন আর তখন মতো চামতারা। আমি এখন বুঝবার পারছি আমার মা বোনের প্রতিটা বানায় রাখছে কারা, তখন মতো মালিক মহাজন আর তেহালারা। আমি করে থাকার জায়গায় নাই আর তোরা 10-15টার বাইরের মালিক হস, ঠিক আছে? এর নিকে আজকে তখন ওরা আমাদের এখনো ঠকাইতেছে, ওরা আমাদের রক্ত চুষে খাইতেছে, আর ওরা বিদেশের সম্পদের পাহাড় বানাইতেছে, আর আমাদের বানায় রাখছে সর্বহারা
মনে হয় ওরা রাজনীতি শিখছে। তাহলে বলি শোন, এই পৃথিবীতে আমাদের সংখ্যা 1001 জন, আর তোরা 999 জন। তবু কেমন করে চালাকি করে তোদেরকে আমরা ফকির, সুইপার, দাস, ভূমিহীন, বেকার বানিয়ে রেখেছে। শত শত বছর ধরে তারা আমাদেরকে গোলামি করছে। অবশ্য এই গোলামেরাও আমাদের নির্যাতনের দ্বারা সহ্য করতে না পারে বারবার বিদ্রোহ করেছে। অবশ্য মাঝে মাঝে অবশ্য জয়লাভও করেছে, কিন্তু আমাদের হিংস্র সবার কাছে তারা বারবার পরাজিত হয়েছে। তাই দেখছিস না আজও কেমন করে তোদেরকে 15-16 ঘন্টা খাটিয়ে আমরা সম্পদের পাহাড় তৈরি করছে, আর তোদেরকে বানিয়ে রেখেছি নতুন যুগের সন্ধ্যা। অবশ্য এই সন্ধ্যাটাও আমাদের নির্যাতনের দ্বারা সহ্য করতে না পেরে মাঝে মাঝে পাগলা ঘোড়ার মতো বিদ্রোহ করে বসে। অবশ্য পাগলা ঘোড়াকে কেমন করে ঠান্ডা করতে হয় সেসব আমাদের জানা আছে। তাই তোমার মধ্যে এটা আজব কথা। কে বলে সাজব কথা? এটাই সত্যি যে যতদিন পৃথিবীতে শোষণ নিপীড়ন থাকবে ততদিন মানুষ হিসাবে বিরুদ্ধে বিদ্রোহ করবে। সেজন্য আজও পৃথিবীর বিভিন্ন দেশে কৃষক, শ্রমিক সহ সকল জাতি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে। সেই লড়াইয়ের মাধ্যমে অবসান হবে সমাজের সকল শোষণ নিপীড়ন। যে সমাজে থাকবে না অবমূল্যায়ন, থাকবে না বেকারত্ব, থাকবে না সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, ভিক্ষাবৃত্তি, বন্ধ হবে শিশু নির্যাতন, নারী নির্যাতন, পতিতাবৃত্তি। কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না, কেউ না খেয়েও থাকবে না। ধ্বংস হবে মালিক শ্রেণীর সাম্রাজ্য, প্রতিষ্ঠিত হবে সুন্দর স্বপ্নের সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে শ্রমিক শ্রেণী। সঙ্গে আমি বন্ধুগণ, সেই সমাজ প্রতিষ্ঠিত করতে হলে, পরাজিত করতে হবে এদের মতন রক্ষক সাথে। International